আগেই বলেছি, মৃত্যুকে তিনি বিভিন্ন দৃষ্টিতে দেখেছেন। কখনো বলছেন মৃত্যুর ফলে সংসার মৃতকে ভুলে যায়, কিন্তু প্রকৃতি অচঞ্চল থাকে। আবার কখনো বলছেন মৃত্যু সর্বভোগ, কখনো বলছেন জীবন আশা আর মৃত্যু ভয়। স্মরণে আমরা প্রথম শোকাহত মানুষকে দেখি, কিন্তু সমীর মৃত্যুর পরেই তার ক্রমশ মৃত্যু অভিজ্ঞতা মৃত্যুর রূপকে তার কাছে অন্য রূপে নিয়ে যাচ্ছে। অখণ্ড বা সামগ্রিক রূপকে যখন অভিজ্ঞতার আলোকে প্রত্যক্ষ করলেন, বুঝলেন জীবন মৃত্যু প্রেমিক প্রেয়সী বা বরবধূ স্বরূপ। সোনারতরীতে তাই বুঝি লেখেন, ওগো মৃত্যু, সেই নির্জন শয়ন প্রান্তে এসো বর বেশে, আমার পরাণ বধূ ক্লান্ত হস্ত প্রসারিয়া বহু ভালোবেসে ধরিবে তোমার বাহু। তখন তাহারে তুমি মন্ত্র পড়িনিও, রক্তিম অধর তার নিবিড় চুম্বন দানে পাণ্ডু করি দিও। উৎসর্গের ৪৫ নম্বর কবিতায় দেখি, অত চুপি চুপি কেন কথা কও, ওগো মরণ, হে মোর মরণ, অতি ধীরে এসে কেন চেয়ে রও, ওগো এ কি প্রণয়েরই ধরন। জীবনে যত অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, মৃত্যুর দিকে তিনি যতটা এগিয়েছেন, যত মনে হয়েছে মৃত্যুর পর সম্মুখে শান্তি পাড়াবার, ততই মৃত্যুকে জিতে নেবার দৃঢ়তা তার মধ্যে এসেছে। সেই গানটি স্মরণ করি যেখানে বলছেন, যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ ওঠে উচ্ছ্বসী, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয়, নেবই তারে জিতে। কেননা মরণকে তিনি বলেন মৃত্যু অমৃত দাতা। মরণ তার কাছে শ্যাম সমান। ভানু সিংহের পদাবলিতে মৈথিলি ভাষায় তার অসামান্য গান, মরণ রে তুহু মম শ্যাম সমান।
দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি?